إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا وهم فرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام প্রিয় সম্মানিত হাজিরিন, আমরা প্রথমে শুকরিয়া আদায় করে নেই সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থতার সাথে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে পৃথক করে এই সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে, এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এই জুমার দিন তার ঘরের মেহমান হিসাবে আসার, সালাত আদায়ের জন্য এবং কিছু কথা শোনার ও বলার আপনাকে আমাকে তৌফিক দান করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারই শেখানো বাক্যে আমরা অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত আনবিয়াই খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয় আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হচ্ছে তওবা ও ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত। তওবা ও ইস্তেগফারের গুরুত্ব ফজিলত নিয়ে কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। প্রিয় সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তিনি আমাদেরকে তার বিধিবিধান এবং তার আদেশ নিষেধ মেনে চলার জন্য আমাদেরকে আদেশ করেছেন। সেই আদেশের বাণী হচ্ছে আল কোরআন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে 23 বছর ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলের উপর প্রেরণ করেছেন এবং তিনিও আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে 23 বছর দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধিবিধানকে যথাযথভাবে পৌঁছে দিয়ে গেছেন। তো সেই বিধিবিধান মেনে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে আদেশ করেছেন আমরা সেই আদেশ অনুযায়ী চলবো, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এই ইবাদতের উদ্দেশ্যে। তো আমরা শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্নভাবে
দুনিয়ার চাকচিক্যময় যে মোহে পড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আদেশ নিষেধকে ভুলে গিয়ে আমরা কি করি? গুনাহের দিকে ধাবিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজটি করার জন্য আদেশ করেছেন যে এটা তোমরা করো, এটা নেকের কাজ, আল্লাহ কিছু কাজ রাখছে যেগুলো নেকের কাজ, সেটা করলে সওয়াব হবে, পরকালে আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা হবে। আবার কিছু কাজ রাখছে গুনাহের কাজ, যেই কাজগুলো করলে আপনার আমার আমলনামায় গুনাহ লেখা হবে এবং সেই গুনাহের কারণে আমাকে পরকালে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি আমাকে বলে দিয়েছেন তোমরা এই ভালো নেক আমল কাজগুলো করো এবং গুনাহের কাজগুলো কি করো? ছেড়ে দাও। আবার দেখেন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল কাজগুলো করতে বলেছেন, হালাল খাদ্য খেতে বলেছেন। আবার কিছু কিছু কাজ রয়েছে হারাম এবং কিছু কিছু খাদ্য রয়েছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম কাজকে আমাদেরকে বর্জন করতে বলেছেন এবং হারাম খাদ্যকেও আমাদেরকে কি করতেন? বর্জন করতে বলেছেন। তো এই হালাল কাজ রেখেছেন, হারাম কাজ রেখেছেন, কিছু গুনাহের কাজ রেখেছেন, কিছু সওয়াবের নেকের কাজ রেখেছেন। এই যে দুনিয়াতে চাকচিক্যময় সৌন্দর্যময় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই সব কিছুর পিছনেই রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি? পরীক্ষা। এই সব কিছুর পিছনে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা রয়েছে। সেই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের ভিতরে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমি এই পৃথিবীর উপরে যা কিছু সৃষ্টি করছি সব কিছু আমি চাকচিক্যময় করে দিয়েছি। কেন? মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি যাতে পরীক্ষা করতে পারি তোমাদেরকে যে তোমাদের মধ্যে কে উত্তম এবং কে উত্তম আমল করো। এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয় আদি দিয়ে দিয়েছেন। ভালো মন্দ খারাপ সব কিছুই পাশাপাশি কি করছে? রয়েছে। গুনাহের কাজ রয়েছে তেমন সওয়াবের কাজ রয়েছে। তো এই পরীক্ষার মাধ্যমে আমরা যারা ভালো কাজ করে যাব তাদের জন্য রয়েছে পরকালে জান্নাত, আর যারা শয়তানের প্ররোচনায় পড়ে খারাপ কাজে লিপ্ত থাকব তাদের জন্য রয়েছে পরকালে জাহান্নাম। তো আমরা তো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তো আমাদের দ্বারা কি করে? শয়তানের প্ররোচনায় পড়ে অস্বস্থায় পড়ে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। স্বভাবতই দুঃখজনক হলো যে আমরা নেক কাজের চাইতে গুনাহের কাজের দিকে কি করি? বেশি ধাবিত হই। আমরা নেক কাজের চাইতে কি করি? গুনাহের কাজের দিকে বেশি ধাবিত হই। এটাই আমাদের স্বভাবত আচরণ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ দয়া করে আমাদেরকে যেই ব্যবস্থাটি রেখেছেন সেটার এক নম্বর মাধ্যম হচ্ছে আত-তাওবা। এক নম্বর মাধ্যম কি? আত-তাওবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা অশেষ বড় নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত বড় দয়াবান, এই তওবার ব্যবস্থা করে রেখেছেন। পাশাপাশি আমরা যদি কোনো গুনাহে লিপ্ত হই তাহলে সেই গুনাহার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? একটি পাপ লিখেন কি না? একটি পাপ লিখেন। আর যদি আমরা কোনো নেক কাজ করি সেই নেকের বিনিময়ে আল্লাহ 10টি সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে থাকে। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ। তো আল্লাহ অশেষ রহমত আমাদেরকে দিয়ে রেখেছেন যে গুনাহ থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আমাদের অন্তরকে সাদা করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন ময়লামুক্ত করার জন্য আল্লাহ তওবার ব্যবস্থা করেছেন, ইস্তেগফারের ব্যবস্থা করেছেন। তো আমরা তওবা শব্দটির অর্থ জেনে নিই। তওবা শব্দটির অর্থ হচ্ছে ফিরে থাকা, অনুতপ্ত হওয়া। তওবা শব্দের অর্থ ফিরে থাকা, অনুতপ্ত হওয়া, গুনাহ থেকে ফিরে থাকা এবং অনুতপ্ত হওয়া। আর ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আমরা যে গুনাহ করে ফেলেছি সেই গুনাহ থেকে আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করা, যে হে আল্লাহ আপনি আমি যে গুনাহটি করে ফেলছি সেই গুনাহ থেকে আমাকে কি করেন? মাফ করে দেন। এটার নাম হচ্ছে ইস্তেগফার। তো আমরা এই তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করব, গুনাহ থেকে ফিরে থাকব। এটাই হচ্ছে তওবার গুরুত্ব এবং তওবার ফজিলত। তো আমরা তওবার গুরুত্ব নিয়ে কিছুটা কথা হালকা বলেছি। দেখেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমরা প্রত্যেকটা বনি আদমই কি গুনাহের শিকার, আমাদের দ্বারা সকলেরই কি গুনাহ হয়ে থাকে। তো এই গুনাহ থেকে আমরা যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি তারাই হচ্ছে এদের মধ্যে উত্তম, তারাই কি এদের মধ্যে উত্তম। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুসংবাদ দিয়েছেন, সেটা হচ্ছে যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আমরা যারা গুনাহ করে ফেলি এবং আমাদের আত্মার উপরে জুলুম করে ফেলি, যাকারুল্লাহ, তখন যদি আমরা আল্লাহকে স্মরণ করি, সাথে সাথে কি করি আল্লাহকে স্মরণ করি, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং আমাদের গুনাহের জন্য যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তবে এই গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ ছাড়া আর কে আছে, সুবহানাল্লাহ। তো আমরা যদি আল্লাহর কাছে খাসভাবে গুনাহের জন্য ক্ষমা চাই, তবে আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, যে আল্লাহ ছাড়া আর কে আছে এই গুনাহ ক্ষমা করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যারা মুমিন মুত্তাকি বান্দা, এই মুমিন মুত্তাকি বান্দাদের জন্য এই তওবা ইস্তেগফার হচ্ছে একটি অত্যন্ত গুণাবলীর কাজ। মুমিন মুত্তাকির জন্য এই তওবা ইস্তেগফার একটি অত্যন্ত গুণাবলীর কাজ, কেননা মুমিন মুত্তাকির বৈশিষ্ট্যই থাকতে হবে যে এই গুনাহ যে হয়ে গেছে আমার দ্বারা, এই যে গুনাহ হয়ে গেছে, এই গুনাহ থেকে আবার ফিরে এসে এই গুনাহে আবার দ্বিতীয়বার লিপ্ত না হওয়া, এটাই হচ্ছে মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য। আমরা গুনাহ করব, আবার সেই গুনাহ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসবো, কিন্তু সেই গুনাহে আবার দ্বিতীয়বার যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুমিন মুত্তাকি বান্দারা যাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে আমার কাছে ক্ষমা চায়, এবং ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে আর ওই গুনাহে কি করে না, দ্বিতীয়বার পা বাড়ায় না। এটা হচ্ছে মুমিন মুত্তাকির গুণাবলী। তো প্রিয় ভাইরা, আমরা যারা গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যদি এমন গুনাহ করে ফেলি যেই গুনার দ্বারা হাত্তা তামলা খতিয়াতিন বাইনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো যদি আমরা পরিপূর্ণ করে ফেলি, সুম্মাস্তাগফিরুল্লাহ, যদি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি, তাহলে গফরাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আমাদের ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কেউ যদি গুনাহ না করে, আমরা যদি কেউ যদি গুনাহ না করতাম, তাহলে লাজাআলা বিকওমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলাল্লাহু বিকওমিন, অন্য একটি জাতিকে সৃষ্টি করতেন, ফায়াগফিরু লিযুনুবিহিম, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ক্ষমা চাইতো, এবং ফায়াগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। যদি আমরা গুনাহ না করতাম আর গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতাম, তাহলে আল্লাহ এমন একটা জাতিকে সৃষ্টি করতেন যেই জাতি গুনাহ করত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমাটা এতটা প্রিয়। তো আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করি, তওবাকে ভালোবাসি, তওবাকে পছন্দ করি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন তার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তার কাছে তওবা করে ফিরে আসার জন্য। সূরা নূরের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা, তোমরা সকলেই আমার কাছে কি করো, তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কৃতকার্য হতে পারো, সফল কাম হতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকেই উদ্দেশ্য করে বলছে, কাফের মুশরিককে বলেনি। কেননা আমরা মুমিন হয়ে কি করি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, প্ররোচনা পড়ে গুনাহ করে থাকি, আমরা মুমিনরাই করে থাকি। তো এই মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এই কথা বলেছেন। আবার অন্য এক আয়াতে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা,
তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের এই গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবং আমাদেরকে ক্ষমা করবেনই না, শুধু আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারি, তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আর যদি আমরা তওবা না করে গুনাহ নিয়েই আল্লাহর কাছে সাক্ষাৎ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোন উসিলায় ক্ষমা করবেন? আল্লাহ তো আমাদেরকে বিভিন্ন উসিলা দিয়ে রেখেছেন এই ক্ষমা করার জন্য। দেখেন, সগীরা গুনাহগুলো আমাদের বিভিন্ন আমলনামার মাধ্যমে ক্ষমা হয়ে যায়। আমরা যারা সগীরা গুনাহ করি, এগুলো বিভিন্ন আমলনামার মাধ্যমে ক্ষমা হয়ে যায়। যেমন আপনি উযু করছেন, এই উযু করার মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো কি ঝরে যায় কিনা, হাদিসের কথা। এরপরে আপনি সালাত আদায় করতেছেন, আপনি সালাতের মাধ্যমে গুনাহ ঝরে যাচ্ছে। এই জুমার সালাত আদায় করছেন, এক জুমা নিয়ে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ করছেন সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। একটা উমরা করছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই যে রমজান মাস আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ এক নিয়ামতের মাস, এই রমজান মাস থেকে আরেক রমজান পর্যন্ত আমরা যত গুনাহ করব সগীরা গুনাহ, এগুলো আল্লাহ ক্ষমা করে দিবে রমজান মাসের ইবাদতের মাধ্যমে। তো একটা পাপ আল্লাহ ক্ষমা করবেন না, যেগুলো কবিরা গুনাহ। আমরা যদি কেউ কবিরা গুনাহ করে থাকি, কবিরা গুনাহ সম্বন্ধে আমাদের অনেকের ধারণা আছে। কবিরা গুনাহ কি? মিথ্যা বলা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, পাপ, যেই পাপগুলা আল্লাহ নিষেধ করছেন কোরআনে, সেই এক কথায় সেই পাপে নিপতিত হয়, সেই পাপের দিকে অগ্রসর হওয়া মানেই আমি সেই পাপ করা মানেই আমি কবিরা গুনাহ করলাম, যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এগুলো তোমরা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নির্দেশ দিয়েছেন এগুলো তোমরা করো না, সেটা আমরা করলে আমাদের কবিরা গুনাহ হচ্ছে। যে আমাদের যেটা খাইতে নিষেধ করছে, হারাম ঘোষণা করছে, সেটা যদি আমরা খেয়ে ফেলি, তাহলে কবিরা গুনাহ না? আল্লাহ আমাদেরকে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, যদি আমরা জিনা করি সেটা কবিরা গুনাহ না? এই ধরনের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ রয়েছে, এগুলো তওবা ছাড়া ক্ষমার কোনো উপায় নেই। তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। প্রিয় ভাইরা, আমরা তওবা করব এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা তওবা করি, তাহলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে এই তওবাকে নিজের জন্য বাধ্য করে নিল, অর্থাৎ প্রতিদিন নিয়মিত তওবা করলো, সে যতবার পারুক, 10 বার পারুক, 20 বার পারুক, 100 বার পারুক, যতবার পারুক, তওবাকে নিজের জন্য জরুরত করে নিল, প্রতিদিন নিয়মিত করতেই আছে, তো তার জন্য কি সুসংবাদ রয়েছে? 3টি সুসংবাদ রয়েছে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ওয়া হাম্মিন ফারাজা, এবং তার সমস্ত যে পেরেশানি আছে এই পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহুল আযীম। তো আমরা এই 3টি যদি পেয়ে যাই, তাহলে আর কি না পেলাম? সুবহানাল্লাহ। তো আল্লাহ তওবার জন্য এরকম ফজিলত রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা নূহের ভিতরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, তাহলে তোমরা কি পাবে? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি তোমাদেরকে আসমান থেকে এমন বরকতের বৃষ্টি দেব, যেই বৃষ্টির দ্বারা ওয়াইজাল্লাকুম জান্নাত ওয়াইজাল্লাকুম আনহারা, তোমাদের জন্য বাগ বাগিচা তৈরি হবে, সেই বাগিচা থেকে তোমরা অনায়াসে সুন্দর ফসল পাবে। সুবহানাল্লাহ। এবং ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেলে সন্তান, ধন সম্পদ এগুলো কি করবেন? দান করবেন। আমাদের যাদের সন্তান হয় না, অনেকে আছে আমাদের সন্তান চাওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে, তারা বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান এনে দিবে। সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা যদি ইস্তেগফার করি, ইস্তেগফারের বহুত ফজিলত রয়েছে। সূরা জুমারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট একটি আমাদের সবচেয়ে আশার বাণী শুনিয়েছেন, সেটা হচ্ছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলিয়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহে গুনাহে জর্জরিত হয়ে গেছো,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে কি নিরাশ হইও না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। তো প্রিয় ভাইরা, অনেক কথা আছে তওবা ইস্তেগফার নিয়ে, অনেক ফজিলত রয়েছে তওবা ইস্তেগফারের। তো এর থেকে কিছু সার সংক্ষেপ আমি বললাম, খুতবা লম্বা হয়ে যাচ্ছে এই কারণে। তো আমরা যে স্থান থেকে আমাদের অন্তরের খবর আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আর আমরা জানি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা জানি, কিন্তু প্রকাশ্যে আমরা অনেকে যে গুনাহগুলো করি না, অগোচরে গোপনে করে থাকি। আমরা আল্লাহর কাছে খাস করে 2 রাকাত সালাতুল লাইল অর্থাৎ কিয়ামুল লাইল যাকে বলে, আমরা তাহাজ্জুদের সালাত আদায় করে জায়নামাজে বসে আল্লাহর কাছে যদি নিরবচ্ছিন্নভাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই কাজটি করব এবং সামনে রমজান আসতেছে, রমজানের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। রমজানের জন্য আমাদের কোনো গুনাহের কাজ না হয়, এখন থেকে আমরা প্রস্তুতি নেব, আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকব। বেশি বেশি কোরআন তেলাওয়াতের অভ্যস্ত করব। রমজানের যে আমলগুলো আছে, রমজানের সিয়াম রাখা, ফরজ সালাত আদায় করা, তারপরে যেটা তারাবির সালাত, সে তারাবির সালাত আদায় করা যথাযথভাবে, কিয়ামুল লাইল আদায় করা এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং যেই ইফতার করা বা মানুষকে ইফতার করানো, যে ফজিলতের কাজ আছে, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া সুন্নাহ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।